বিট্টু, তুই পড়াশোনা করে অনেক বড় হবি আর সব সময় মা বাবার কথা শুনে চলবি, কেমন? তুমি আমার বাবাকে ফিরিয়ে এনে দিয়েছো, তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু তুমি আমার একটা কথা রাখবে। কি কথা? তোমরা চলে যেও না। আমি প্রথম দিন তোমাকে ঢিল মেরেছিলাম, তার জন্য খুব সরি। আমি আর কাউকে ঢিল মারি না, আমি একদম বদলে গেছি। তুমি যেও না। শোন, তুই একদিন যখন অনেক বড় হবি, পড়াশোনা করে অনেক উঁচু ক্লাসে উঠবি, যখন তোর কলেজে যাওয়ার বয়স হবে, তখন তুই তোর মা বাবাকে বলবি আমার কাছে নিয়ে আসতে। তখন ধী গুবলিও বড় হয়ে যাবে, তোরা সবাই মিলে একসাথে কলেজে যাবি, দেখবি কত মজা হবে। ম্যাডাম স্যার, আপনাদের জন্য একটু রুটি তরকারি বানিয়ে নিয়ে এসেছি। অনেকটা পথ যেতে হবে, যেতে যেতে যদি খিদে লাগে তখন আপনারা খেয়ে নেবেন। আপনাদের এই ভালোবাসা আর স্নেহ আমি চিরকাল মনে রাখবো। হ্যাঁ গো, আমরা যখন শুধরে গেলাম তখনই তো চলে যাবে, তাহলে এতই যদি কষ্ট দেবে তাহলে এলে কেন গো? আমরা আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, পারলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন। তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, নিজেদের শুধরে নিয়েছো, সেটাই সব থেকে বড় ব্যাপার। ম্যাডাম, আপনি আমাদের গ্রামের থানাটাকে এত সুন্দর করে সাজিয়ে আমাদের হাতে তুলে দিলেন, আর আপনি থাকবেন না। থানাটা তো এবার তোমাদেরকে দেখে রাখতে হবে চম্পা। বড়বাবু আছেন, মেজবাবু আছেন, বাকিরা সবাই আছে। এই গ্রামকে সুরক্ষিত রাখার দায়িত্ব এখন তোমাদের। আর একদিন আমি গর্ব করে বলতে পারবো, আজবগঞ্জ থানার মতো থানা হয় না, দ্য বেস্ট। আপনার দেখানো পথে আমরা হাঁটবো ম্যাডাম স্যার। আসলে ম্যাডাম স্যার, আপনি যেভাবে আমাদের সিদ্ধারাটা সোজা করে দিয়ে গেলেন না। হ্যাঁ ম্যাডাম স্যার, আর কোনোদিনও কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। মেজবৌদি, ফুলি কই গো? ও তো এলো না কই? সত্যি তো, ফুলি এলো না কেন বলো তো? বৌদি ভাই, বৌদি ভাই, তোমাদেরকে ছেড়ে আমি থাকবো কি করে গো? তোমরা আমাকে এতটা পর করে দিলে বৌদি ভাই। দেখ বোকামে, তোকে পর করে দিলাম মানে? বিয়ের পর সব মেয়ের সংসারই তো স্বামীর ঘরে, তুই জানিস না? বল। আর তুই তো আমার, শিউলির, আমাদের সবার ছোট্ট বোন, তোকে আমরা কখনো পর করে দিতে পারি বল? বিশু, আমার ছোট্ট বোনটাকে কিন্তু কষ্ট দিও না। না দিদি, আমি আপনার বোনকে কখনো কষ্ট দেব না। থাক থাক মা, সুখী হও। এবার এবার ঠাকুর যেন সত্যি সত্যি তোকে সুখী করে রে। ভালো থাকিস। আরে আরে, বিশুর সাথে তুই খুব ভালো থাকবি দেখিস। এরকম করে কেউ কাঁদে বোকা মেয়ে? হ্যাঁ, তুই আসবি তো? তুই আমাদের কাছে আসবি তো? বল, দেখা করতে আমাদের সাথে। আমরাও আসবো তোদের সাথে দেখা করতে, সত্যি। বাপের বাড়ি তো আসতে হবে। এই যে বিশু, সামনে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে কিন্তু আমাদের মেয়েকে নিয়ে যেও। আমি কিন্তু আগে ভাগে নেমন্তন্ন করে রাখলাম। হ্যাঁ।
যাতে ভালো হয়ে থাকবি আর মন দিয়ে পড়াশোনা করবি। আর মা বাবা দাদুকে দেখে রাখিস কিন্তু, মনে থাকবে? বৌদি ভাই, তোমরা কি আমায় চিরকালের মতো এই বাড়ি থেকে বের করে দিলে গো? আঙ্কেল দেখো, মেয়ের কথা শোনো, কথা শোনো মেয়ের। একটা মার লাগাবো? ফুলি রে, ওই ঘোষ বাড়ি তোর বাপের বাড়ি রে। এই বুড়ো বাপটার বাড়ি, তোর বাপের বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা থাকবে। কখনো আমাদের কাছে আসার জন্য দ্বিধাবোধ করবি না। চলো এবার আমরা এগোই। ঐশানী, কাউকে খুঁজছো? এই গ্রামে আসার পর যে মেয়েটা সবার প্রথম আমার পাশে এসে দাঁড়িয়েছিল, যে মেয়েটা এই গ্রামের সব থেকে লড়াকু, যার মধ্যে আগুন আছে, তার সাথে দেখা না করে আমি এই গ্রাম থেকে এক পাও নড়তে পারবো না শঙ্কর। কিন্তু মেজ বৌদি, এখন না বেরোলে তো আর বাসটা পাবো না। তোমরা কেউ মুনিয়াকে দেখেছো গো? মুনিয়া, এই মুনিয়া, দেখো মেয়েটাকে একবার। ওঠ ওঠ দেখি, ওঠ। আমি তোকে সব জায়গায় খুঁজছি আর তুই এখানে দূরে বসে আছিস। আমি যে চলে যাচ্ছি, আমার সাথে একবার দেখা করবি না? দিদিমণি, তোমার চলে যাওয়াটা আমি নিজের চোখে দেখতে পারবো না গো, তাই জন্যই তো আমি কাছে যাচ্ছিলাম না। মেয়ে, দেখি মুখটা। আমি তো তোদের ছেড়ে থাকতেই পারবো না, তোদের টানে আমাকে আবার ফিরে আসতে হবে। ও মুনিয়া দিদি, যাওয়ার সময় এরকম করে কাঁদলে আমাদের কষ্ট হবে না বলো? ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আর কাঁদছি না। হ্যাঁ হ্যাঁ, কেউ কাঁদবে না, ওঠ। আমি চাই সবাই আমাদের হাসি মুখে বিদায় দিক। চলুন আমরা আপনাদের এগিয়ে দিয়ে আসি। আয় এদিকে আয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আবার আসবো। আমিও এসে দেখে যাব আদি হরগড়ি পাইস হোটেল কেমন চলছে। এসো দাদু ভাই, দিদি ভাই, সাবধানে এসো এসো। এই তো বাড়ি চলে এসেছি। মেজ বৌদি, আমার না বাড়িতে ঢুকতে কেমন ভয় করছে গো। কেন, কিসের ভয়? না মানে বড় বৌদি তো গুবলুর বাবাকে মামাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন বাড়ি ঢুকতে গেলে যদি কোনো ঝামেলা পাকায়। আগে দেখি বৌমনি বাড়িতে আছে নাকি। আর ঢুকতে দেবে না মানে? আঙ্কেল নিজের বাড়িতে ঢুকবে, দেখি কে আটকা। শঙ্কর, দরজা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। কেউ আছো? দরজা খোলো। তুমি কে? আমি চিকু, তুমি মেজ দাদা, তুমি মেজ বৌদি।